আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 কোরআন মাজিদটা আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো হয়েছে। এজন্য তোমাদের হাদিস শরীফ নিয়ে এমসিকিউ নিয়ে প্রথমে হাজির হয়েছি। পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাল্লাহ এই সমস্ত এমসিকিউগুলো 100% কমন আসবে। তোমরা কোরআন মাজিদ অনেক ভালো পরীক্ষা দিয়েছো, আশা করি হাদিস অনেক ভালো হবে। এজন্য তোমরা সবাই কমেন্টস করবা বেশি বেশি, এবং যা কিছু প্রয়োজন সব কিছু বলবা। আর বেশি পরিমাণে সাপোর্ট করলে তোমাদের দ্রুত ভিডিও দেওয়ার আগ্রহ আমাদের হবে। এজন্য তোমরা আর দেরি না করে এখনই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক দাও এবং কমেন্টে জানিয়ে দাও তোমার কী কী প্রয়োজন। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো, এখানে 1 নং প্রশ্নের উত্তর শব্দের অর্থ চেয়েছে, এখানে উত্তর হবে ক পদ্ধতি। 2 নং প্রশ্ন বলা হয়েছে সনদ অনুসারে হাদিস কত প্রকার? সনদ অনুসারে হাদিস খ 3 প্রকার। তারপর 3 নম্বর দেখো মারফু শব্দটির সিগা কি? এটা হবে খ নম্বর ওয়াহেদ মুজাক্কার। 4 নম্বর দেখো মিশকাত শরীফের সংকলনের নাম কি? সেটা ঘ নম্বর অলি উদ্দিন আল খতিব এটা। 5 নম্বর দেখো আল হাদিস শব্দের বহুবচন কোনটি? এটা হবে গ আল আহাদিস। তো এদিকে 10 নম্বর খেয়াল করো যে আগুনের কাছে যারা কাদের জিহ্বা কর্তন করা হবে, সেটা হবে ঘ যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় অথচ নিজের আমল করে না। তার 11 নং দেখো লাম ইস্তাতি এর সিগা কি হবে? এটা হচ্ছে খ ওয়াহিদ মুজাক্কার গায়েব। 12 নম্বর প্রশ্ন দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদ্য কোনটি? প্রিয় খাদ্য 12 ক নাম্বার হবে। 13 নম্বর দেখো তোমাদেরকে বলা হয়েছে আজওয়া কোথা হতে এসেছে? সেটা হচ্ছে 13 খ জান্নাত থেকে। তারপর তোমরা এই পাশে একটু দেখো যে 6 নম্বরটা আমরা আগে শেষ করি। 6 নম্বরটা প্রশ্ন দেখো আজ-জুলম শব্দের অর্থ কি? অত্যাচার। ক নম্বর উত্তর হবে। 7 নম্বর দেখো কিয়ামতের অত্যাচারের প্রতিফলন কী রূপ হবে? 7 ক অন্ধকারাচ্ছন্ন। 8 নম্বর হবে প্রতিপক্ষে দরিদ্রকে। ঘ কিয়ামতের দিন যার নেকি থাকবে না। 9 নম্বর প্রশ্ন দেখো সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। তারপর আমরা আবার হচ্ছে 14 নম্বর আসি খানার শুরুতে বিসমিল্লাহ পড়ার হুকুম কি? এটা হচ্ছে সুন্নাত। 15 নম্বর অন্যায় ও অশ্লীল কাজে দান করার হুকুম কি? এটা হচ্ছে 15 ক হারাম। 16 নং প্রশ্ন কোন কাজে সাদাকার সওয়াব হাসিল হয়? এটা হচ্ছে 16 গ। 17 নং প্রশ্ন দেখো বর্তমানে এটার উত্তর হবে হচ্ছে কালো খ। 18 নং জান্নাত কয়টি? জান্নাত ক 8টি। তারপরে 19 নং প্রশ্ন দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন? হযরত বেলালের, বা এটা হবে হচ্ছে খ নম্বর। 20 নং প্রশ্ন দেখো যে দরজা বহুবচন কি? দরজাতুন ক নম্বর উত্তর হবে। আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা কি? সেটা হচ্ছে হারাম বিষয়সমূহ। তারপরে দেখো এটা গ নম্বর। তারপরে আমানু শব্দের মাদ্দা কি? হামজা মিম নুন। তারপরে দেখো 23 নং বলা হয়েছে হালাল রিজিক উপার্জনের হুকুম কি? এটা হচ্ছে ক ফরজ। 29 নং খেয়াল করো যে 29 নং হবে হচ্ছে সাহাবিগণ। 30 নং প্রশ্নের উত্তর যে এর বহুবচন চেয়েছে, এটা হবে খ নম্বর। তারপর 31 নং আসাদুল্লাহ কার উপাধি? হযরত আলী, খ নম্বর উত্তর হবে। 32 নং মদ কিভাবে হারাম হয়েছে? এটা হচ্ছে গ পর্যায়ক্রমে। 33 নং উত্তর হবে শব্দের অর্থ চেয়েছে, এটা হচ্ছে জুয়া। তারপরে দেখো 34 নং বলা হয়েছে নেশাজাতীয় খাদ্যদ্রব্য খাওয়া কি? এটা হচ্ছে গ হারাম। তারপর 35 নং দেখো যে মুমিন শব্দের বাহাস কি? এটা হচ্ছে খ ইসমে ফাইল। এদিকে তোমরা 24 নং প্রশ্নের দিকে তাকাও যে নবীদের সঙ্গে কারা বেহেশতে যাবে? এটা হচ্ছে গ সৎ ও আমানত ব্যবসায়ীগণ এটা। 25 নং প্রশ্ন হবে যে ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন কত ভাগ? সেটা হচ্ছে 90 ভাগ। 26 নং প্রশ্ন হবে তিজারা শব্দের অর্থ কি? ব্যবসা করা। 27 নং হবে সুদের মধ্যে কতটি গুনাহ রয়েছে? এটা হচ্ছে গুনাহ রয়েছে, এটা হচ্ছে 70টি। 28 নং প্রশ্নের উত্তর হবে জিহাদ শব্দের মাদ্দা কি? 28 ক নাম্বার অ্যান্সার হবে। এইদিকে তোমরা দেখো 36 নং প্রশ্ন ফিতনা কিসের চেয়ে জঘন্য? এটা হচ্ছে ঘ হত্যা করা। 37 নং দেখো দোজকের কুকুর হবে কারা? এটা হচ্ছে খ খারেজি। তারপরে 38 নং তোমরা দেখো সন্ত্রাসীদের কর্মকাণ্ডের হুকুম কি? এটা হবে ক নাম্বার অ্যান্সার হারাম। 39 নং দেখো মুসলমানদের উপর অস্ত্র বারণ করার হুকুম কি? এটা হচ্ছে গুনাহে কবিরা। তারপরে শয়তানের বিষ তথা তীর কি? এটা হচ্ছে ঘ চোরের দৃষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালোভাবে পড়ো, এগুলো 100% কমন আসবে ইনশাল্লাহ। আর তোমাদের যদি দ্রুত সিকিউ প্রশ্ন এবং অন্যান্য প্রকাশনের যদি প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত অনেক কমেন্ট করে জানাও। তোমাদের লাইক কমেন্ট বেশি সাড়া পেলে আমি ইনশাল্লাহ খুব দ্রুত খুব সুন্দরভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে অনলাইন মাদ্রাসা জোন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমাকে জানাও, তাহলে ইনশাল্লাহ অনেক দ্রুত ভিডিওগুলো পেয়ে যাবে। তো ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।